স্টুডেন্টরা তো অবশ্যই বলছে নির্বাচন তো অবশ্যই সুষ্ঠু হয়েছে এবং পার্টিসিপেটরি হয়েছে, কিন্তু অনিয়মের ব্যাপারে মোটামুটি সবাই একমত যে এখানে অনিয়ম হয়েছে, মিসম্যানেজমেন্ট হয়েছে। ব্যাপারটা এরকম না যে এখানে কারচুপি হয়েছে। কারচুপি এক জিনিস, মিসম্যানেজমেন্ট আর একটা জিনিস। যদি কারচুপি হয় তাহলে বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষের সেখানে কমপ্লেন থাকবে, কিন্তু যখন প্রশাসনের অদক্ষতার কারণে যেখানে মিসম্যানেজমেন্ট হয় এবং সেটা হয় বিএনপিপন্থী শিক্ষকদের দুইটা ফ্র্যাকশনের কারণে, তখন স্বাভাবিকভাবে সেখানে তো আসলে প্রশ্ন তোলার সুযোগটা থাকে না। এটা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে বিএনপিপন্থী শিক্ষকরাই করেছেন? দেখুন, নির্বাচনের আগের রাতে ঘটনা বলি। নির্বাচনের আগের রাতে একটা রিউমার ছড়ায়। আমি এখানে যেহেতু সারা বাংলাদেশের মানুষ এই টকশোটা দেখছেন, এই বিষয়গুলো বলা উচিত, সামনে বলা উচিত। সাবেক ছাত্রদলের নেতা এবং বিএনপিপন্থী একজন অ্যাক্টিভিস্ট, দুইজন তারা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে মিটিংয়ে যান এবং নির্বাচন কমিশন কার্যালয়ে তারা যাওয়ার পরে একটা রিউমার ছড়িয়ে যায় যে এখানে ব্যালট বক্স ছিনতাই করে সেখানে সিল মারা হচ্ছে তাদের নেতৃত্বে। পরবর্তীতে সেই রিউমারটা আমরা বুঝতে পারি মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে তারা আসলে রাতের ভোট দেওয়ার জন্য যান নাই, তারা যান হচ্ছে পরিদর্শকের কার্ড নেওয়ার জন্য। তো ভালো কথা, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মনে প্রশ্ন ওঠে যে আসলে তাদের আসলে কি কাজ, যে তার রাত 10টা 11টা 12টার দিকে সেখানে যেতে হবে, যেখানে ইউনিভার্সিটি অথরিটি ওই দিন নির্বাচনের আগের দিন সন্ধ্যা 6টা থেকে সকল বহিরাগত প্রবেশ নিষেধ, এবং এমনভাবে নিষেধ করছে যে প্রত্যেকটা ছাত্র সংগঠনে যারা অছাত্র আছে তারাও আসলে ক্যাম্পাসে ঢুকতে পারবে না। সো এইরকম একটা পরিবেশে তারা ক্যাম্পাসে গেছেন এবং তারা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করছেন। কিভাবে তারা সেটা বিভিন্নভাবে প্রবেশ করছে, কারণ তারা তো বিএনপি করেন, বিভিন্ন শিক্ষকদের মাধ্যমে প্রবেশ করেছেন, এবং এর কারণে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যে নির্বাচন আসলে কারচুপি হইতে পারে বা এই ধরনের। পরবর্তীতে আমরা দেখলাম যে সকালে আসলে সে ধরনের কোনো ঘটনায় স্টুডেন্টরা নির্বিঘ্নেই আসলে ভোট কেন্দ্রে এসেছে। এই ধরনের একটা শুরু থেকেই প্রবেশ ছিল, এবং আমরা দেখেছি যে ছাত্রদলের বেশ কিছু নেতা যারা ছিলেন, ক্যাম্পাসের কেন্দ্রীয় সংসদের একজন নেতা ছিলেন, হলে অবস্থান করেছেন। পরবর্তীতে শিক্ষার্থীরা তাকে জিজ্ঞেস করেছে যে আপনি হলে কি করছেন। ব্যাপারটা এরকম না যে ইমিডিয়েট সিনিয়র, যে ক্যাম্পাসে এখন মোস্ট প্রবাবলি 48 ব্যাচের স্টুডেন্টশিপ আছে বা 47 ব্যাচের স্টুডেন্টশিপ আছে, যিনি হলে থেকেছেন উনি হচ্ছে 36 ব্যাচ, তাহলে উনি কি করেন আসলে? তো এই কোশ্চেনগুলো সাধারণ শিক্ষার্থীদের মনে জন্ম দিয়েছে যে আসলে নির্বাচনটা ম্যানিপুলেট হয়েছে কিনা বা কোনো রাজনৈতিক প্রতিপক্ষের জন্য হয়েছে কিনা। পরবর্তীতে যেটা দেখা গেল যে আসলে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ আসলে নির্বাচন ম্যানিপুলেট করে নাই, স্টুডেন্টদের পক্ষ থেকে যেটা হয়। টোটালি যেটা হয়েছে সেটা হলো প্রশাসনের ভেতরে থেকে প্রশাসনকে অযোগ্য করে তোলার একটা চেষ্টা সেখানে হয়েছে।